আসসালামু আলাইকুম। আপনারা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ল্যান্ডিং পেজ বানিয়েছেন, তারা প্রজেক্ট ডেলিভার করার পর দেখা যায় যে বিভিন্ন ট্যাগ চেঞ্জ করার প্রয়োজন হয়। ধরেন কাস্টমার রিকোয়ারমেন্ট অথবা আপনার কোনো একটা ট্যাগ চেঞ্জ করার প্রয়োজন পড়তেছে। হুট করে আপনার ডেভেলপারের প্রয়োজন পড়তে পারে। এখন এই বিষয়টা ডেভেলপারকে দিতে গেলে অনেক সময় অনেক হ্যাসেল পোহাতে হয়। ডেভেলপার আবার এক্সট্রা টাকা খোঁজে, আবার হচ্ছে সময়ের একটা ব্যাপার-স্যাপার থাকে। তো আজকে আমরা দেখব কিভাবে ল্যান্ডিং পেজ হ্যান্ড ওভার করার পর মানে যখন আপনি ল্যান্ডিং পেজটা হাতে পেয়ে যান, তখন কিভাবে নিজের কাজটা নিজে করে ফেলতে পারেন। ধরেন আপনাকে ছোট একটা টেক্সট পরিবর্তন করতে হবে বা একটা ইমেজ পরিবর্তন করতে হবে অথবা কোনো একটা সেকশন পরিবর্তন করতে হচ্ছে। জিনিসগুলো কিভাবে চেঞ্জ করতে পারেন সেই বিষয়টা আজকে দেখব। চলুন স্ক্রিনে। আপনার ল্যান্ডিং পেজে যাবেন, যে ল্যান্ডিং পেজ বা যে পেজটা আপনার আপডেট করার প্রয়োজন, সেই ল্যান্ডিং পেজে যাওয়ার পর ধরেন আমার হচ্ছে এই ট্যাক্সটা চেঞ্জ করা লাগবে। এই ট্যাক্সটা আমার চেঞ্জ করা লাগবে। এখন আপনি সিম্পলি কি করবেন, ওয়েবসাইটে লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনি হচ্ছে লিখবেন ডোমেইনের পরে স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন। এভাবে দেওয়ার পর আপনি অ্যাডমিন পেজে আপনাকে নিয়ে যাবে। যদি আমার লগ ইন করা আছে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার ওয়েবসাইটে যখন আসবেন তখন এখানে দেখতে পাবেন এডিট উইথ এলিমেন্টর। আপনি যদি এখানে ক্লিক দেন তাহলে আপনাকে আপনার এডিটিং পেজে নিয়ে যাবে, মানে যেখান থেকে আপনি টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হচ্ছে আপনি যদি কার্ডফ্লো ল্যান্ডিং পেজ হয় তাহলে কার্ডফ্লোতে আসবেন, আসার পরে ফানেল সেকশনে আসবেন। ফানেল সেকশনে এসে আপনার যেই কাঙ্ক্ষিত ফানেলটা, সেই ফানেলটা আপনি সিলেক্ট করবেন। এভাবে দেখেন এডিট ফানেল নামে একটা অপশন আছে, এডিট ফানেলে ক্লিক দিবেন। এডিট ফানেলে ক্লিক দেওয়ার পর আপনার এই ফানেলের মধ্যে দুইটা স্টেপ আছে, এই দুইটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এখানে দেখেন একটা প্যান আইকন আছে, এডিট স্টেপ, এখানে ক্লিক দিবেন। তাহলে এটা ইজিলি আপনাকে এডিটিং পেজে নিয়ে যাবে। এটা রিলুট নাই, আমি প্রথম পেজে যাই। ধরেন এখন আপনি আপনার ইচ্ছা মতো সবকিছু চেঞ্জ করতে পারবেন। এখানে ট্যাগ চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনি ইমেজ এখান থেকে অন্য একটা দিতে পারবেন। যেমন আমি আপলোড করে গিয়ে অন্য একটা ইমেজ দিচ্ছি। যেমন এই আইকনটা আমি এখানে দিলাম, ওপেন সিলেক্ট। এই যে দেখেন এখানে চলে আসলো। এখন আমার হচ্ছে ধরেন আর আচ্ছা, যেটা ছিল ওইটাই রাখি আমি। আচ্ছা, যাই হোক। এখন আপনার ধরেন এখান থেকে এই ট্যাক্সটা চেঞ্জ করার প্রয়োজন। এখন আপনি কি করবেন, জাস্ট সিম্পলি একটা ক্লিক দিবেন এখানে, এই যে এডিটিং আইকনে। এখানে ক্লিক দেওয়ার পর এই যে ট্যাক্সের বক্সটা চলে আসলো, আপনি এখান থেকে বড় করতে পারেন, ছোট করতে পারেন। এখানে জাস্ট আপনার ট্যাক্সটা পেস্ট করে দিবেন। আগে যেমন ছিল এটা আমি পেস্ট করে দিয়ে অন্য একটা করে দিচ্ছি। এখন দেখেন সব ঠিকঠাক। এখন আমরা চাচ্ছিলাম এখানে আরেকটা সেকশন অ্যাড করব বা আরো কিছু অ্যাড করব। তার জন্য আমরা সিম্পলি একটা কন্টেনার নেব। কন্টেনার নেওয়ার পর এখানে আমরা দুইটা পার্টে ভাগ করি যাতে আমাদের এই সিস্টেম সমস্যাটা না হয়। ধরুন আমি একটা কাজ করতে পারি, এখান থেকে একটা গ্রিড নেই। গ্রিডের ভিতরে দুইটা, টোটাল দুইটা কন্টেনার থাকবে। তার জন্য দুইটা করে করলাম আমি, এটা আমি রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি একটা কন্টেনার নেই, নয়তো বা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লিস্ট নামে একটা গিয়ে আছে। এখানে হচ্ছে আমি প্রাইভেসি পলিসি লিঙ্ক অ্যাড করবো। এলআই লিঙ্ক অথবা লিস্ট লিখে সার্চ দিলে আসবে এটা, এলআই লিস্ট। এই যে আপনারা দেখেন লিস্ট নামে একটা গিয়ে আসলে, এখান থেকে জাস্ট আপনি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিবেন। ও সরি, এখানে আসবে না। এখানে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি হচ্ছে আম, এটা কাজ করি, এটা রিমুভ করতে হবে আমাকে। আমি এই যে এটা এই সাইডে দিই, ডান সাইডে দিব, আর এখানে আমাদের লিঙ্কটা হবে। তার জন্য আমি এখানে দিব লিস্ট, এলআই লিস্টটা দেওয়ার পর এখানে আসলো। এখন আমি এই যে টেক্সটটাকে আমি ডান সাইডে করে দিই, এটা ডান সাইডে করে দিলাম। দেওয়ার পর আমার হচ্ছে এখন হচ্ছে লিস্টটা দেখেন সিরিয়ালি আছে, এটা আমাদেরকে লাইন বাই লাইন করতে হবে। এখান থেকে এই যে দেখেন আর লাইন ইন, এখানে ক্লিক দিবে। এটা আমাদের ওকে হয়ে গেল। এখন আপনি হচ্ছে এখানে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন এগুলো দিতে পারেন। তার জন্য আমি একটা কাজ করি, এখান থেকে আইকনটা রিমুভ করে দিই। এখানে আমি ওয়েবসাইটের যে মেইন পেজটা আছে সেখান থেকে প্রাইভেসি পলিসি লিঙ্কগুলো নিয়ে আসি। যেমন হচ্ছে আমাদের সম্পর্কে এটা হচ্ছে রিটার্ন পলিসি,
এটা হচ্ছে রিফান্ড পলিসি। এখন আমি ওয়েবসাইটে আসবো, আসার পরে এটা হবে রিটার্ন পলিসি, আর একটা হবে রিফান্ড রিফান্ড পলিসি। ওকে, আমাদের হচ্ছে রিটার্ন পলিসি রিফান্ড পলিসি ডান। এটা আমরা ডান পাশে নিয়ে যাবো। ডান পাশে নিয়ে আসলাম, আসার পর এটা একটা কালার দিতে পারি আমরা টেক্সটে গিয়ে। আমাদের হচ্ছে ব্রাউন কালারের মধ্যে একটা কালার দিয়ে দিলাম এখন, অথবা আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দিই যাতে একটু ভালো দেখায়। রিটার্ন পলিসি দিলাম, দেওয়ার পর এই যে এই দুইটা পেজের আমরা রিটার্ন পলিসির কপি লিঙ্ক অ্যাড্রেস, রিফান্ড পলিসি, এটা এখান থেকে হচ্ছে আমাদের লিস্ট রিফান্ড পলিসি, এখান থেকে লিঙ্ক দেওয়ার অপশন আছে, লিঙ্ক দিলাম। আর সেকেন্ড হচ্ছে আরেকটা রিটার্ন পলিসি কপি লিঙ্ক অ্যাড্রেস, অথবা আপনারা কীভাবে ক্লিক দিয়ে এখান থেকেও নিতে পারেন। এখান থেকে রিফান্ড দিলাম, এখন আমাদের রিটার্ন পলিসি। ওকে, আমাদের রিটার্ন পলিসি দিলাম, আমাদের এটাও ঠিকঠাক, এখন এটাও ঠিকঠাক। আমাদের একটা কাজ করতে হয়, এটাকে একটু মিডলে আনতে হয়। আচ্ছা যাক, সমস্যা নেই। আচ্ছা, আনলাম। এখন এটাও একটু মিডলে রাখি, আসবে। এখন দেখেন রিটার্ন পলিসি রিফান্ড পলিসি দুইটা আসলো। অ্যান্ড আমরা আরেকটা চাচ্ছিলাম যে অ্যাবাউট আসটা আমাদের সম্পর্কে, এটা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের এখানে গেলাম, এটা প্রথমে আমি দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। দিলাম, আর হচ্ছে এখান থেকে আমাদের সম্পর্কটা হচ্ছে কপি লিঙ্ক অ্যাড্রেসে গেলাম, যাওয়ার পর কপি লিঙ্ক অ্যাড্রেস থেকে এই যে অ্যাবাউট স্ল্যাশ অ্যাবাউট, আপনারা এভাবে দিতে পারেন যে স্ল্যাশ অ্যাবাউট, এভাবে দিতে পারেন, কিন্তু এটা যেহেতু ল্যান্ডিং পেজ এখানে দুইটা স্টেপ পার হতে হবে, তাই আমি ফুল লিঙ্কটা দিয়ে দিলাম। এখন আমাদের এটা কাজ ডান। এখন আমরা জাস্ট পাবলিশ আইকনে ক্লিক দিব। পাবলিশ আইকনে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ভিডিও চেঞ্জে ক্লিক দিব। এই যে দেখুন ইমেজটা আমি চেঞ্জ করছিলাম, বাট আমি এটা বাদ দিয়ে দিয়েছিলাম। এখন দেখেন আমাদের টেক্সটটা চেঞ্জ হলো, আমাদের নিচে কপিরাইট সেকশনটা আসলো। কপিরাইট সেকশনে দেখেন 2025 দেওয়া আছে, এটা আমাদের সাবমিট করতে হবে। এটা আগের একটা ল্যান্ডিং পেজ, তাই দেওয়া আছে। আমরা জাস্ট এখান থেকে 25-এর জায়গায় 5-এর জায়গায় সই করে দেব। ওকে, আমাদের পাবলিশ ডান, রিভিউ নিল। এখন দেখেন 2026 সেবাতে সেরা, আপনাদের সর্বস্ত সংরক্ষিত। এখান দেখেন আমাদের সম্পর্কে রিফান্ড পলিসি রিটার্ন পলিসি এগুলো কিন্তু কাজ করতেছে। রিফান্ড পলিসি যদি আমরা ক্লিক দিই তাহলে দেখেন এখানে এই পোস্ট আসতে, আমরা কোথায় যদি আমরা একটু ডিজাইন করবো, এটারে একটু হবার কালার দেবো, একটি কালার দেবো, তাহলে আমরা এখানে আসতে পারি। আর টেক্সটে যাবো, টেক্সটে গিয়ে আমাদের টেক্সট কালার এটা আছে, আমরা এখানে হবার কালার যদি দিই, হবার কালার হবে এইটা। এই যে দেখুন হবার হচ্ছে, হবার কালার চেঞ্জ হচ্ছে। এটা আমরা পাবলিশ করে দিলাম। ওকে, কালারটা আমাদের হচ্ছে এই চেঞ্জটা হয়ে গেল। এই যে দেখেন আমাদের এটা কাজ করতেছে। এভাবে আপনারা ইজিলি কাস্টমাইজ করতে পারেন যে কোনো টেক্সট, যে কোনো লেখা। অ্যান্ড যদি কোনো সেকশনে অ্যাড করার দরকার পড়ে সেটাও আপনি ইজিলি করতে পারবেন, একটু ঘাটাঘাটি করলে আপনি পেরে যাবেন ইনশাল্লাহ। যদি কোনো হেল্প লাগে বা কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাকে অবশ্যই নক করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।